আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি একটা বাস্তব জীবনের বাস্তব ঘটনা তুলে ধরব। একদিন ঈগল পাখি বিশাল বড় পাহাড়ে তার বাসা বেঁধেছিল। আর সেই বাসার ভিতরে চারটি সে ডিম পেড়েছিল। প্রতিদিন সকাল হলেই সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ত। একদিন ভূমিকম্প হলো, আর সেই ঈগল পাখির একটা ডিম পাহাড়ের নিচে পড়ে গেল। ভাগ্যচক্রে যেখানে ডিমটা পড়েছিল সেখানে মুরগি তার ডিমে তা দিচ্ছিল। মুরগি সেই ডিমটিকে দেখতে পেয়ে নিজের ডিমের কাছে নিয়ে আসলো এবং সে তা দিতে শুরু করলো। একটা সময় সেই ডিম থেকে বাচ্চা ফুটে বেরোলো, যাতে করে ঈগল পাখি বেরিয়ে আসলো। সেই মুরগির সঙ্গেই সেই ঈগল পাখিও বড় হতে শুরু করলো। ধীরে 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 যখন কিছুটা বড় হলো, একদিন মা মুরগির সঙ্গে ঘুরতে বেরিয়েছে। সে আকাশের দিকে যখন মুখ করলো, সে দেখতে পেল কতকগুলো ঈগল পাখি আকাশে খুব সুন্দরভাবে পাখা মেলে উড়ে এদিকে ওদিকে যাওয়া আসা করছে। আর সেই ছোট্ট মুরগির সঙ্গে থাকা ঈগল পাখির বাচ্চাটি ভাবল, উফ, আমি যদি এরকম উড়তে পারতাম কতই না ভালো লাগতো। সে তার নিজের অন্তরে একটা স্বপ্ন দেখতে শুরু করলো। একটা সময় সে স্বপ্নের কথা মুরগিকে বলে ফেলল। তখন সেই মুরগির মা অর্থাৎ মা মুরগিটি বলে ফেলল, এটা অসম্ভব, কারণ তুমি হচ্ছ মুরগি, আর মুরগি কখনো আকাশে উঠতে পারে না। এইভাবে কিন্তু সেই ঈগল পাখির বাচ্চাটি স্বপ্ন দেখেই যাচ্ছিল, প্রতিনিয়ত দেখছিল স্বপ্ন। সকাল হলে আবার তার মাকে অর্থাৎ মুরগির মাকে সেই কথাটা ব্যক্ত করে দিত। প্রতিদিনই মুরগি সেই একই কথাই বলতো, এটা অসম্ভব, তোমার দ্বারা এটা সম্ভব নয়, কারণ মুরগি কখনো আকাশে উড়ে না। এই করতে করতে একটা সময় সে ঈগল পাখি মারা গেল। তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সে অন্যের কথাই কান দেওয়াতে সে এগিয়ে আসতে পারল না। সে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারল না। আর ঠিক তেমনটাই আমাদের বাস্তব জীবনে আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি না। কারণ আমাদের আশেপাশে যারা আছে তারা প্রতিনিয়তই বলে, এটা তোমার দ্বারা সম্ভব নয়, ওটা তোমার দ্বারা সম্ভব নয়। আমরা স্বপ্ন দেখি রাত্রে, সকালে উঠে আমাদের স্বপ্নকে কী করে আশেপাশের লোকেরা বিভিন্ন কথা বলে আমাদের স্বপ্নকে ভেঙে দেয়। একটা সময় কি হয়, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি না। ফলে কি হয়, আমরা আমাদের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিই। অতএব বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, বাস্তবসম্মত হয়ে থাকে, তাহলে শেয়ার করবে, লাইক করে, কমেন্ট করে অন্যদেরকে দেখার তো ব্যবস্থা করে দেবে, শেয়ার করে দেবে, যাতে করে অন্যরাও দেখতে পায়। এরপরে যদি আরও ভালো গল্প শোনার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে একটা সুন্দর কমেন্ট করে দিও। আসসালামু আলাইকুম।